আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা পুডিংয়ের রেসিপি। আজকের এই পুডিংটা কিন্তু ভীষণ মজাদার আর খুবই সহজভাবে দেখিয়েছি। এত সহজভাবে দেখিয়েছি, একবার দেখলেই আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। সহজ হয় এই যেইভাবে আমি আজকে বানাবো, মানে একেবারেই সহজ। আর দেখুন কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি, তার সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে জাল করে নিয়ে জাস্ট ক্যারামেল করে নিয়েছি। আর এই ক্যারামেলটা কিন্তু অল্প আঁচেই করেছি। আর এরকম যখন কালার হয়েছে আমি তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। নিয়ে বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যারামেলগুলো, জাস্ট চামচের সাহায্যে মেপে মেপে দিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থায় করতে হয় খুব তাড়াতাড়ি, সেটা আমি এই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। এখন আমি এখানে এই যে কিছু ডিম নিয়েছি, ডিম এখানে আমি 11টা ডিম ভেঙে নিয়েছি। 11টা ডিম ভেঙে নিয়ে তারপরে ব্লেন্ডারের সাহায্যে একটু তাড়াতাড়ি করে মিক্স করে নিয়েছি, যাতে করে সহজেই মিশে যায়। আর এদিকে আমি কিন্তু চুলাতে আগে থেকেই দুধ বসিয়ে রেখেছি। 2 লিটার দুধ জাল করতে করতে আমি 1 লিটার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নিব। এতে করে কিন্তু আমাদের এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হবে। আর সবসময় চিনিটা দুধ জাল করা শেষ পর্যায়ে দিলেই বেশি ভালো হয়। আর যখন নাকি আমাদের দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়ে আমাদের এই ডিমের মিশ্রণের সাথে দুধগুলোকে সরাসরি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমরা ভালো করে মিশিয়ে নিব। জাস্ট একটু হালকা হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আর ব্লেন্ড করতে হবে না, জাস্ট এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই দুধগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে ডিমের যে সাদা অংশগুলো থাকে তার মধ্যে যে ছোট ছোট সাদা সাদা থেকে যায়, সেগুলো এই ছাঁকনিতে রয়ে যাবে। আর এতে করে আমাদের পুডিংটা কিন্তু খুব বেশি স্মুথ হবে, ভিতরটা অনেক সুন্দর হবে। এভাবে করে ছেঁকে নিয়ে আমি একটা জগের মধ্যে সবগুলোকে ঢেলে নিয়েছি। আর এই জগের মধ্যে নেওয়ার কারণ হচ্ছে এই যে বাটিতে যে আমরা এখন ঢালবো, এটা যাতে খুব সহজে দিতে পারি, পড়ে না যায়, সব জায়গায় মানে সমানভাবে দিতে পারি, সেই জন্য এই কাজটা করেছি, জগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো বাটিতে দিয়ে দিব আমাদের এই যে পুডিংয়ের যে মিল্কটা। এই মিল্কটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে যেভাবে আমরা করেছি। আর মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন এই যে দেখুন আমাদের কতগুলো পুডিং হয়েছে, এগুলো কিন্তু এখন আমি এই স্টিম করার পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে এখন আমরা এটাকে জাল করে নিব 20 মিনিটের মতো। তো 20 মিনিট আর কি জাল করে নিলেই ভাপে দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর কি, যেরকম করে আমরা ভাপা পিঠা বানাই ভাপে দিয়ে দিলাম আর কি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বড় সাইজের একটা পাত্র নিয়ে তারই ভিতরে স্ট্যান্ড বসিয়ে, স্ট্যান্ডের উপরে একটা চালনি বসিয়ে তার উপরে বসিয়ে দিতে পারবেন। তারপরে ঢেকে দিয়ে 20 মিনিট সিদ্ধ করে নেবেন। তবে এটা কিন্তু খুব হাই হিট করা যাবে না, অল্প আঁচে করে নিয়েছি আমি। তো দেখুন এই যে আস্তে আস্তে করে নেওয়ার পরে এরকম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে আমাদের এই যে নাইফটা কিন্তু একেবারে ক্লিন বের হয়ে এসেছে, তার মানে হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কি। নামিয়ে নিয়ে এগুলোকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সহজেই হয়ে গেল আমাদের অনেকগুলো পুডিং। তো আমাদের 9টা পুডিং হয়েছে এই দুধগুলো দিয়ে, মানে 2 লিটার দুধকে জাল করে যখন আমরা 1 লিটার করে রেখেছি। তো এগুলোকে আর কি ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে কয়েকটা আপনাদেরকে খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের এই পুডিংগুলো। তো এই যে দেখুন এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে 4-5টা প্রথমে। ছাড়িয়ে নিয়ে তারপরে জাস্ট প্লেটের মধ্যে ঢেলে দিলেই পড়ে যাবে, এতটাই সহজভাবে খুলে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে খুলে নিয়েছি। আর আমি কয়েকটা কেটে কেটে আপনাদের জন্য মানে সার্ভ করলাম দেখানোর জন্য। দেখুন কত সুন্দর লাগছে আর খেতে যে কতটা মজাদার হয়েছে এই পুডিংটা, মানে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার হয়েছে এই পুডিংটা। আর দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। আর এই স্মুথ হওয়ার কারণটাই হলো
মানে অনেক বেশি হাই হিটে কিন্তু আমরা এটাকে সিদ্ধ করিনি, অল্প হিট দিয়ে সিদ্ধ করেছি আর কি। তো আপনারা যখন চুলায় স্টিম করবেন তখনও কিন্তু মানে চুলার আঁচটা অল্প আস্তে আস্তে দিবেন, খুব হাই হিট করে দিবেন না, তাহলেই কিন্তু এরকম সুন্দর হবে। আর নয়তোবা অনেক বেশি ফুলে ফুলে ছিদ্র ছিদ্র হয়ে যায় ভিতরটা, তখন আর সুন্দর হয় না, তখন আর এরকম স্মুথি হয় না। দেখুন কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। যেমন সফট হয়েছে তেমনি কিন্তু খেতে এত বেশি মজাদার হয়েছে, বিশ্বাস করুন। মানে আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার। তো আমাদের বাসায় আর কি আমার মেয়ের বার্থডে পার্টিতে এই পুডিংগুলো বানিয়েছি। ওর তিনটা বান্ধবী এসেছে, পরে আরেকজন এসেছিল, সেটা মানে আমরা আর ভিডিও করিনি। তো ওদের জন্য আর কি খাবারগুলো এখানে সার্ভ করেছি এভাবে। ওরা তো বিদেশি মানুষ, সেজন্য আমাদের বাংলাদেশি কোনো কিছুই তো খাবে না, তাই আর কি মানে অল্প কিছু খাবার দাবার রেডি করে রেখেছি, এগুলোই যাতে ওরা খায় সেজন্য। তো ওদের জন্য আর কি এগুলো এনে এভাবে মানে আমরা সাজিয়ে রেখেছি। তো ওরা চলে এসেছে। এই যে মাঝখানে যে দুইটা মেয়ে দেখতে পাচ্ছেন ওরাই হলো আমার মেয়ের বান্ধবী। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।